কুরবানি কিন্তু খুব নিকটে এবং কুরবানি ঘিরে কিন্তু যারা ব্যাপারী রয়েছেন, যারা গেরস্থ বাড়ি রয়েছে, যারা শুধু কুরবানিকে কেন্দ্র করে দু চারটি গরু লালন পালন করে, এমন একটি বাসায় আমরা এসেছি। এটি মানিকগঞ্জের মানিকনগরে। এবং আমরা যদি একটু দেখাই যে ইদানিং কিন্তু গয়াল কুরবানি দেওয়ার এক ধরনের প্রবণতা এবং মানুষের মধ্যে কিন্তু গয়াল কুরবানি দেওয়ার কিন্তু এক ধরনের রেওয়াজ কিন্তু চালু হয়েছে। আমরা দেখছি যে গত বেশ কয়েকটি ঈদে কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর বেশ কিছু হাটে এবং বিভিন্ন খামারে কিন্তু গয়াল আমরা দেখছি যে লালন পালন করা হচ্ছে এবং গয়ালের মাংস কিন্তু সুস্বাদু বলে সকলেই বলছেন। এবং পাশাপাশি যদি বলি যে গয়ালগুলো যেমন একদিকে দেখতেও খুব সুন্দর হয়, এবং আমি যদি একটু দেখাই যে এই যে গয়ালটি আপনারা দেখছেন, যে এই গয়ালটি আমি যেখানে এসেছি মানিকগঞ্জের মানিকনগরের একটি বাড়িতে, এই গয়ালটি যদি আমরা দেখাই যে গয়ালের গর্দান যদি বলেন, প্রায় প্রত্যেকটি জায়গা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং এখানে আমরা দেখি যে এই কুরবানিকে কেন্দ্র করে কিন্তু এই গৃহস্থ বাড়িগুলোতে মানুষজন আসেন দেখতে। এবং এবছর এই গয়ালটি প্রস্তুত করা হয়েছে এবছর কুরবানির জন্য। এবং আমরা কথা বলবো গয়ালের যিনি মালিক রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো। 2 বছর ধরে পালতেছি। এটারে মনে করেন খাওয়া হলো সোলার ভুসি, পায়রা, আর হলো গমের ছাটি, আর ভাতের চাউল, খুদের যাও। হ্যাঁ, এটারে এমনি আবি যাবে কোনো জিনিস খাওয়াই না, কিন্তু আর শুধু ঘাস, আর কখনো কোনো জিনিস খাওয়াই না। এটা রোজ 10-12 মণ হবে, 12 মণ হবে। হ্যাঁ, এবার কোরবানির হাট উঠাম। এটার ভাই এখন আমি দাম চাইনি, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে যে ব্যাপারী আছে তারা দাম বলতেছে 5 লাখ 6 লাখ এরকম দাম বলতেছে। এটা সর্বোচ্চ দাম হচ্ছে 5 লক্ষ টাকা। না ভাই, এটা কান্নাকাটি করে এটা বললাম না, ওই যে আমার ওই ছেলে পালছে, ওই ছেলেটা। হ্যাঁ, টাকার দরকার ভাই। মানুষ আমরা গরিব মানুষ, আমরা তো বড় লোক না ভাই। দেখেন তো আমাদের পরিবেশ, বাড়িঘর অবস্থা দেখতেছেন না। আমরা গরিব মানুষ, যদি একজন আশা করে নেয়, শখ করে নেয়, তাহলে আমরা দিয়ে দেবো।